সফল মুমিনের কয়টা চরিত্র বর্ণনা করলাম? 6টা চরিত্র আমি আপনাদের সামনে সফল মুমিনদের চরিত্র বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিনের 6টা চরিত্র। 1 নম্বরের চরিত্র হলো সফল মুমিনরা সালাতের ব্যাপারে একনিষ্ঠ, বিনয়ী, নম্র। 2 নম্বর হলো সফল মুমিনরা অহেতুক কোনো কথা বলে না, অহেতুক কোনো কাজ করে না। 3 নম্বরের সফল মুমিনরা হলো তারা যাকাত ফরজ হইলে যাকাত আদায় করে ফেলেন। 4 নম্বর হলো সফল মুমিনরা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, কিন্তু নিজের বৈধ স্ত্রী, নিজের বৈধ স্বামী এবং অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে নয়। এরা ছাড়া অন্য কাউকে কামনা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমানতকে নিজের ভিতরে অন্তর্ভুক্ত রাখে এবং ওয়াদার বরখেলাপ করে না, রব্বুল আলামিন বলেন তারা সফল মুমিনদের মধ্যে 5 নম্বরে এটা। 6 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন বলেন সফল মুমিনরা হলো সালাতের ব্যাপারে যত্নবান। 1 ওয়াক্ত সালাত আদায় করলো আর 1 ওয়াক্ত কখন আসবে এটা নিয়ে টেনশনে থাকে, কখন আল্লাহর সামনে আবার দাঁড়াতে পারবো, কখন রব্বুল আলামিনকে রুকু দিতে পারবো, কখন রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবো, এই চিন্তাধারায় তিনি মগ্ন থাকে। এজন্য সফল মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন এটা 6টা চরিত্র বর্ণনা করলেন। এরপরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন এই গুণগুলো যারা অর্জন করতে পারবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের অংশে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টা গুণ যারা অর্জন করতে পারবে, এই 6টা গুণ যাদের মধ্যে বহমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে এর বিনিময় দেব জান্নাতুল ফিরদাউস উপহার। সুবহানাল্লাহ, এর বিনিময় পাবো জান্নাতুল ফিরদাউস। আমরা মনে করি জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দামি জান্নাত, সবচেয়ে আলা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমরা সব সময় খুঁজি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবা তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে আলা জান্নাত, সবচেয়ে আলা জান্নাত। এই জান্নাত পাবেন যদি আপনি এই 6টা গুণ আপনার ভিতরে বহমান করতে পারেন। দেখেন, আপনি চিন্তা করে দেখেন আপনি সালাতের ব্যাপারে একনিষ্ঠ কিনা, সালাতের ব্যাপারে বিনয়ী কিনা, সালাতের ব্যাপারে নম্র কিনা, এবং আপনি যে কথাগুলো বলেন এই কথাগুলো কোনো কাজে আসে কিনা, আপনি কোনো অহেতুক কথা এবং অহেতুক কাজ করেন কিনা, এটা আপনার ভিতরে বহমান আছে কিনা দেখেন চিন্তা করে। আপনার যাকাত খরচ হয়েছে, আপনি যাকাত দিয়েছেন কিনা, আপনার লজ্জাস্থানকে আপনি আপনার স্ত্রী এবং আপনার অধিকারভুক্ত দাসী ছাড়া আপনি অন্য কাউকে কামনা করেছেন কিনা, অন্য কারোর সাথে যৌনাচারে লিপ্ত হয়েছেন কিনা, যদি হয়ে থাকেন তাহলে আপনি মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত নয়। 5 নম্বরে হচ্ছে আপনার ভিতরে আমানতদারিতা আছে কি নাই এবং আপনার ভিতরে ওয়াদার বরখেলাপ আছে কি নাই এটা চিন্তা করে দেখেন। এবং 6 নম্বরে হচ্ছে আপনি সালাতের ব্যাপারে যত্নবান কিনা। যদি এগুলো আপনার ভিতরে বহমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউস উপহার দিবে। এই উপহার যদি পেতে চান এই 6টা বৈশিষ্ট্য আপনার ভিতরে বহমান থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের আশা করতে পারবেন না। আপনার জন্য জান্নাতুল ফিরদাউস নয় যাদের ভিতরে এই 6টা আদর্শ বহমান রয়েছে, যাদের ভিতরে এই 6টা চরিত্র বহমান রয়েছে, যাদের ভিতরে 6টা চরিত্র শিরায় পিছিরাই তাদের ভিতরে বহমান হয়ে গেছে, তারাই একমাত্র জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আর অন্য কেউ অন্য কোনোভাবে জান্নাতুল ফিরদাউসের আশা করা সম্ভব নয়।